সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলছিল দোয়া সম্পর্কে, দোয়ার আদব সম্পর্কে। আমরা বারবার বলেছি, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সার, ইবাদতের নির্যাস। কারণ আমরা যত রকমের ইবাদত করি, সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো এই ইবাদতগুলোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া পাওয়া, এটা হলো উদ্দেশ্য। আর দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাকের কাছে চাওয়া হয়, সরাসরি আল্লাহর রহমত মহান আল্লাহ পাকের কাছে চাওয়া হয়। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। এই জন্য কোরআনে পাকেও দোয়ার প্রতি খুব উৎসাহিত করা হয়েছে। কোরআনে পাকে অনেক দোয়া আছে। গত সপ্তাহে আমি বলেছি, আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। আমরা চাইতে জানতাম না, যদি আল্লাহ না শিখাইতেন। মহান আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি, চাওয়ার ভাষা, চাওয়ার ভঙ্গিমা সব মেহেরবানি করে আল্লাহ শিখিয়েছেন দেওয়ার জন্য। কি জন্য? আল্লাহ বলছেন যেন এইভাবে এই বাক্যগুলো প্রয়োগ করে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার। অসংখ্য দোয়া কোরআনে পাকে আছে, অসংখ্য দোয়া হাদিসে পাকে আছে। আমরা সাধারণ মানুষ এই দোয়াগুলো জানি না, এই দোয়াগুলোর কোনো খবর রাখি না। বিশাল দোয়ার ভান্ডার পবিত্র কোরআনে, পবিত্র হাদিসে রয়েছে। সকালবেলার দোয়া, সন্ধ্যাবেলার দোয়া, গাড়িতে উঠার দোয়া, গাড়ি থেকে নামার দোয়া, ঘরে ঢুকার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। ঋণী হয়ে গেলে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে কি দোয়া চাইতে হয়, মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধারের জন্য কি দোয়া চাইতে হয়, অসুস্থতায় পড়লে অসুস্থতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কি দোয়া চাইতে হয়, সব আছে। কিন্তু কপাল পোড়া আমরা কিছুই জানি না। শুধু পয়সা আর পয়সা। সমাধান পয়সাতে নাই, সমাধান সম্পদে নাই। সমস্ত সমস্যার সমাধান কার কাছে আছে? আজকে আমি আপনাদেরকে একটা কিতাবের কথা বলবো, একটা কিতাবের সন্ধান দিব, যেটাতে পবিত্র কোরআনে পাকের এবং পবিত্র হাদিসে পাকের প্রায় শব্দ একত্র করা হয়েছে। আমরা কত টাকা কত দিকে অপব্যয় করি। একটা কিতাব কেনার জন্য কি একটু টাকা খরচ করতে রাজি আছি না? দোয়ার কিতাব আমার কাছে আছে, এটা উর্দু ভাষায় আছে, বাংলাতে অনুবাদ হয়েছে দোয়ার কিতাবটার। এটার নাম হলো মুনাজাতে মকবুল। মুনাজাতে মকবুল মুনাজাত, অর্থাৎ যেই দোয়াগুলো অবশ্যই কবুল হবে এমন কিছু মুনাজাত। কেন অবশ্যই কবুল হবে এটা কিভাবে বলতে পারলাম? এই দোয়াগুলো সব কোরআনে বর্ণিত আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের যতগুলো আয়াতে দোয়া আছে সবগুলো আয়াত এখানে এনেছেন। সিয়াসিত্তা সহ পবিত্র হাদিসে পাকের কিতাবগুলোতে যত দোয়া আছে
সবগুলো দোয়া এখানে এই মুনাজাতে মকবুল নামক কিতাবে তিনি এনেছেন। এবং এই মুনাজাতে মকবুলটাকে তিনি 7 ভাগে ভাগ করেছেন। সপ্তাহে কয়দিন? 7 দিন। কয়দিন? আপনি যদি এই মুনাজাতে মকবুলের এক একটা ভাগ অধ্যায় প্রতিদিন পড়েন, তো প্রতি 7 দিন অন্তর অন্তর পবিত্র কোরআনে পাকের এবং পবিত্র হাদিসে পাকের সবগুলো দোয়া আপনার পাঠে চলে আসবে, আপনার পড়ার মধ্যে চলে আসবে। আর আপনি আপনার ভাষায় কতটা চাইতে পারবেন। যেই ভাষায় চাওয়াটা আল্লাহ শিখিয়েছেন, যেই ভাষায় প্রিয় নবী আল্লাহর কাছে চেয়েছেন, সেই ভাষায় দোয়া করাটা না উত্তম হবে? কি বলেন? এই জন্য এই দোয়ার বইটা আমি আপনাদেরকে কেনার জন্য অনুরোধ করব। আপনারা কিনবেন, আশা করি আপনারা কিনতে পারবেন। আপনাদের এই পুরান ঢাকাতেই সারা বাংলাদেশের সমস্ত লাইব্রেরি, চকে, বাংলা বাজারে। এরপরও আমি যদি পারি আমি আনবো, আর নাইলে আরেকটা ছেলে এখানে মাঝে মাঝে বই এনে বিক্রি করে ওকেও বলবো আনতে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদের আল্লাহর রসুলের শিখানো এবং আল্লাহর শিখানো দোয়াগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে চাওয়ার, নিজের দুনিয়া আখেরাতের সব সমস্যাগুলোর সমাধান আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুন। দোয়ার আদবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আদব হলো হাত উঠানো। কি উঠানো? হাত উঠিয়ে আমরা দোয়া করতে পারি। হাত উঠানো ছাড়াও দোয়া আছে, অসংখ্য দোয়া হাত উঠানো ছাড়া আছে। মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়তে কি হাত উঠানো লাগে? মসজিদ থেকে বের হই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়তে কি হাত উঠানো লাগে? অসংখ্য দোয়া যেগুলো সরাসরি রাসূলুল্লাহ থেকে বর্ণিত, সেগুলো পড়তে সাধারণত হাত উঠানো লাগে না। নিজের থেকে আল্লাহ পাকের কাছে খুব কায়মনোবাক্যে একান্তে দোয়া করার জন্য হাত উঠানো একটা আদব। তো আমি গত কয়েক সপ্তাহ আলোচনা করেছি, হাত উঠিয়ে দোয়া করার বিভিন্ন প্রমাণ দিয়েছি। অনেকে হাত উঠিয়ে দোয়া করাকে পছন্দই করেন না। তাদের এই অপছন্দটা যে সঠিক নয়। হাত উঠানো যে প্রিয় নবী থেকে প্রমাণিত, এর কয়েকটা ঘটনা সহ হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আজকে আমি 2টা প্রমাণ পেশ করব হাদিসে পাক থেকে। হাত উঠিয়ে দোয়া করার পর দোয়া শেষে হাতটা মুখে মোছা। আমরা যে দোয়া শেষ করি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে হাতটা মুখে মুছি, এই মুখে হাত মোছাটা পেলাম কোথায়? হাত উঠানো তো আছে, এই মুখে দোয়ার শেষে মুখে হাত মোছাটার কথাও হাদিসে পাকে রয়েছে। প্রথম হাদিসটা তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3376, মুস্তাদরাকে হাকিম 1 নম্বর খণ্ড 719 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1967। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআই লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেন, হাত উঠিয়ে দোয়া করতেন, তাহলে হাতটা মুখে মোছা ব্যতীত নামিয়ে ফেলতেন না। অর্থাৎ দোয়া শেষে হাতটা কোথায় মুছতেন? মুখে মুছতেন। কোথায়? মুখে মুছতেন। এই জন্য হাত তুলে দোয়া করলে দোয়াটা শেষ হলে মুখে মুছবো আমরা। কোথায় মুছবো? এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও এর আরেকটা যৌক্তিক কারণ আছে। বান্দা আল্লাহ পাকের কাছে হাত তুলে কতটা বিশ্বাস নিয়ে যে আমার যত চাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া পূরণের ক্ষমতা কার রয়েছে? বিন্দু মাত্র কি সন্দেহ আছে? বিন্দু মাত্র সন্দেহ নেই। এবং দোয়া শেষে বান্দা যেন আল্লাহ পাকের উপর এতটা আস্থাবান যে আমি যা চেয়েছি আল্লাহ যেন আমার হাতে সব দিয়ে দিয়েছেন, সব যেন আমার হাতে এসে গেছে।
এখন আমি এটার সম্মান রক্ষা করব কিভাবে? আমার সারা শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সম্মান আর মর্যাদার যে অঙ্গটা রয়েছে, আমি আল্লাহ পাকের সেই রহমত আর বরকত যেটা চাওয়ার পর পেয়ে গেলাম, যেন সেটাকে আমার সেই মুখে আমি বলে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস আছে, ওই হাদিসটা ইলাউস সুনান একটি হাদিসের কিতাব রয়েছে, 3 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা। আল আজিজি নামক একটি কিতাব আছে হাদিসের, 3 নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم سلوا الله ببطون أكفكم ولا تسألوه بظهورها فإذا فرغتم فامسحوا بها وجوهكم। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাকের কাছে যখন চাও তখন হাতটা এইভাবে করে বিছিয়ে চাও, হাত উল্টিয়ে কখনো চাইবে না। আল্লাহর কাছে এইভাবে চাচ্ছে, এটা কি দোয়া হলো? চাইতে হবে কিভাবে? হাতটাকে এইভাবে বাউ করে দিয়ে, কি করে দিয়ে? বাউ করে দিয়ে, উল্টা করে দিলে হবে না। فَإِذَا فَرَغْتُمْ فَامْسَحُوا بِهَا وُجُوهَكُمْ। যখন দোয়া শেষ হয় তখন তোমাদের হাত দুটোটাকে কোথায় মুছো? মুখে মুছে ফেলো। আল্লাহ যেন দোয়ার এই আদবগুলো আমাদের রক্ষা করার তৌফিক দান। ছোট 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 বিষয়গুলো হাদিসে পাকে আছে কি না? নাই। এখন আসেন, আর কি আদব আছে? কখনো দোয়া করতে গেলে আরেকটা আদব আছে। সে আদব কি? দোয়া শুরু করব কিভাবে, শেষ করব কিভাবে? প্যাকেট করা বুঝেন? প্যাকেট, হ্যাঁ, প্যাকেটের ভিতরে রেখে উপরে সুন্দর করে আটকে প্যাকেটটাকে পুরা মুখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়াটা যেন কবুল করার জন্য পাঠিয়ে দিলাম। এরকম একটা প্যাকেটিং সিস্টেম আছে দোয়ার মধ্যে, শুরু এবং শেষে এমন কিছু আদব যেটা রক্ষা করলে দোয়াটা সরাসরি প্যাকেজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেই প্যাকেজ সম্পর্কে একটি হাদিস আছে, হাদিসটা তিরমিজি শরীফের 1ম খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কুনতু সাল্লি ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর মাআহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার নামাজ পড়ছিলাম, বিশ্ব নবীর সাথে হযরত আবু বকর ওমর আমার পাশে আছেন। ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলাল্লাহ। যখন নামাজ শেষ করে আমি বসা অবস্থায়, তখন আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। কি করলাম? সুম্মা সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রশংসা করার পর প্রিয় নবী বিশ্ব নবীর উপর দুরূদ পাঠালাম। সুম্মা দাউতু লিনাফসি। আল্লাহর প্রশংসা আর দুরূদের পর আমার যত চাওয়া, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলা শুরু করলাম। প্রিয় নবী পাশে কিন্তু আছেন, প্রিয় নবী যে আমাকে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করছেন, আমি কি দোয়া পড়ছি সেটাও প্রিয় নবী কান দিয়ে শুনছেন, আমি সেটা খেয়াল করি নাই, কিন্তু প্রিয় নবী সেটা করছেন। খুব সূক্ষ্মভাবে খেয়াল করার পর আমার পদ্ধতিটাকে খুব পছন্দ করলেন এবং আমি দোয়া করছি, প্রিয় নবী আমাকে বলছেন। فقال النبي صلى الله عليه وسلم سل تعطى سل تعطى। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ, এমন সুন্দর পদ্ধতিতে আর এমন সুন্দর আদব রক্ষা করে দোয়া করছো, চাও তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি চাইতে থাকো, আল্লাহ তোমাকে দিতে থাকবেন। তো দোয়ার প্যাকেজিং পদ্ধতি হলো সর্বপ্রথম হাত উঠে কিছু না চায় আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা করা? 2 নম্বর কাজ হলো প্রিয় নবীর উপর দুরূদ পাঠানো, দুরূদ শরীফ পড়া, সালাত পড়া। দোয়ার শেষেও যদি কোনো বান্দা
আল্লাহর প্রশংসা এবং সালাত ও সালামের মাধ্যমে দোয়া শেষ করে। তো শুরু আর শেষে আল্লাহর প্রশংসা আর নবীর দুরূদ, তার দোয়াটাকে প্যাকেটিং করে প্যাকেজে দোয়া কার কাছে চলে যাবে? আল্লাহ। মনে রাখবেন, যত গুনাহগার বান্দাই হোক, দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ কবুল হয়ে যায়। হয় কি হয় না? হাদিসে পাকে আছে, যদি কোনো বান্দা প্রিয় নবীর উপর দুরূদ পড়ে, কিছু ফেরেশতা তারা জমিনে ঘুরতে থাকে, ওই বান্দার দুরূদ শরীফ নিয়ে ওই বান্দার নাম, তার পিতার নাম সহ পরিচয় সহ প্রিয় নবীর দরবারে দুরূদ শরীফ তার পক্ষ থেকে পেশ করে। দুরূদ শরীফ মানে দোয়া কার জন্য? আল্লাহর নবীর জন্য। কার জন্য? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজে যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের অর্থ হলো, আল্লাহ গো, প্রিয় নবীর উপর আপনি রহমত নাজিল করেন। সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আপনি রহমত নাজিল করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, প্রিয় নবীর পরিবারের লোকজনের উপর, তার বংশধরদের উপর আপনি রহমত নাজিল করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনটি রহমত আপনি নাজিল করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনটি রহমত হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরিবারের উপর আপনি নাজিল করেছেন, আমার নবীর উপরও এমনই রহমত আর বরকত নাজিল করেন। আল্লাহু আকবার। কোনদিন তো চিন্তা করে দেখি নাই, এত সুন্দর দুরূদ শরীফ। সবকিছু শিখলাম, আল্লাহর ভাষাটা শিখলাম না, আল্লাহ কি বলছেন সেটা কোনোদিন বুঝার চেষ্টা করলাম না। আফসোস। ইন্নাকা হামিদুম মাজিদ, আয় আল্লাহ, আপনি হলেন প্রশংসিত, আপনি পবিত্র। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ গো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বরকত নাজিল করুন এবং বিশ্বনবীর পরিবার বংশধরের উপর বরকত নাজিল করুন। আমিন বলুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনটি আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর উপর, ইব্রাহিম খলিলুল্লাহর পরিবার এবং বংশধরদের উপর, এমনই রহমত এমনই বরকত আমার নবীর উপর, নবীর পরিবারের উপর নাজিল করুন। দোয়া কবুল হবে কি হবে না? জীবনে সারা জীবন গুনাহ করেছে, কোনোদিন নামাজ কালামও পড়ে না, এমন এমন গুনাহগার মুসলমানও যদি দুরূদ পড়ে, দুরূদ সাথে সাথে পৌঁছে যাবে। আগে দুরূদ, পরে দুরূদ, মাঝে যদি দোয়া করে, দোয়াটা রাইখা দুরূদ কি যাবে? ইনশাআল্লাহ দোয়া সহই দুরূদ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আর দুরূদ পড়লে কি লাভ? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। কয়টা রহমত? কোনো ভুল নাই। আপনি যত গুনাহগার হন, আপনার উপর একবার দুরূদে কয়টা রহমত আসবে? 10টা রহমত আসবে। ওয়াহুত্তানহু আশারা খাতিয়াত, প্রিয় নবী বলেন, একবার দুরূদ পড়লে সাথে সাথে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়ারফিয়াত আশারা দারাজাত, একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা প্রমোশন দান করে দিবেন। জান্নাতের মর্যাদা কয়টা দান করবেন? 10টা। একবার দুরূদে 10 প্রমোশন, 10 মর্যাদা। একটা প্রমোশনের জন্য কত কষ্ট না করতে হয় কর্মচারীদের, ঠিক কি ঠিক না? স্যান্ডেল ক্ষয় করতে হয়, টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়, স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলতে হয়, বৎসরকে বৎসর কেটে যায়, একটা প্রমোশন হয় না। মুহূর্তে আপনি একটা দুরূদ পড়েন, আল্লাহর দরবারে জান্নাতি প্রমোশন কয়টা হবে? 10টা, কোনো সন্দেহ নেই। তাহলে দুরূদ পড়লে দুরূদ কবুল হয়। আল্লাহর প্রশংসা দুরূদ শুরুতে, দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা দুরূদ। দোয়া যে কবুল হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রিয় নবী বলেন, সাল তুতা, তুমি চাও তোমাকে আল্লাহ দিতে থাকবেন, চাইতে থাকো দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে রাজি আছি। প্রতিদিন অন্তত একান্তে কিছু সময়, একটা সময় বা 2টা সময় একান্তে
বসে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে নবীর দুরূদ পড়ে, এরপরে অনেকক্ষণ চাইব নিজের ব্যক্তিগত জীবনের জন্য, নিজের জন্য, সংসারের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম বিশ্বের জন্য দোয়া খুব করে করবো। রাজি আছি? রাজি আছি না ইনশাআল্লাহ? ইমাম সাহেবের আশায় বসে থাকবো না যে হুজুর দোয়া করবেন আমরা খালি হাত তুলবো না, ওইটা মাঝে মাঝে। কিন্তু আমার সাথে আল্লাহর সাথে বিশেষ একটা সম্পর্ক থাকবে, যেটা প্রতিদিন আল্লাহর সাথে আমার সেই সম্পর্কের চর্চা হবে মুনাজাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য বললাম আগে পরে আল্লাহর প্রশংসা দুরূদ শরীফ পড়ব। রাজি আছি? সূরা ফাতিহাটাও আল্লাহ পাক এই ফাতিহা নামক সূরাতে দোয়ার পদ্ধতি শিখিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম, এটাও আল্লাহর প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কার প্রশংসা? আল্লাহ। এতক্ষণ আল্লাহর প্রশংসা করে এরপর আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো চাওয়া, আসল দাবি হলো এটা, আল্লাহ এতক্ষণ যে প্রশংসা করলাম আপনার, আপনি আমাদের সিরাতুল মুস্তাকিম দান করে দেন, আমিন বলেন। যাই হোক, তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আপনি কোথায় পাবেন, কিভাবে করবেন? আয়াতুল কুরসি আল্লাহর প্রশংসা। আয়াতুল কুরসি কার প্রশংসা? মুখস্থ করে নেবেন। রাজি আছেন? দোয়ার শুরুতে আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসিকে ইসমে আযম বলা হয়। এই আয়াতুল কুরসি পড়বেন, দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের মানে এমন আজীব আজীব নামগুলো আর ক্ষমতার চর্চার কথা এখানে আছে যেটা কারোর মধ্যে নাই। আজকাল আমাদের মুখ অপবিত্র হয়ে গেছে, ফাসিকদের প্রশংসা করি, গুনাহগার আল্লাহ দ্রোহীদের প্রশংসায় আমরা পঞ্চমুখ, আর আল্লাহ পাকের প্রশংসা কেউ করি না। আমাদের মুখ নাপাক হয়ে গেছে, জিহ্বা নাপাক হয়ে গেছে। দিল থেকে যাকে ঘৃণা করছি জানি যে কীটের চেয়েও পতঙ্গের চেয়েও ঘৃণিত, কিন্তু সামনাসামনি খুব প্রশংসা করছি। অন্তর থেকে ঘৃণা করি, সামনে প্রশংসা করি। মুনাফিকি কি না? জোরে বলেন, জোরে বলেন। যাই হোক, আল্লাহ পাকের প্রশংসা করবো, আয়াতুল কুরসি পড়বো, এরপরে হু আল্লাহুল্লাযী আছে ওইটা পড়বো। মুখস্থ পারি না? কে কে পারি একটু হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পুরান ঢাকার মানুষ ধার্মিক। আমি উত্তরায় থাকি, আয়াতুল কুরসি পড়নেওয়ালা কম। আয়াতুল কুরসি কারা কারা পারি? আলহামদুলিল্লাহ। যারা পারি না শিখে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ, শিখে নিব। জীবন পরিবর্তন করতে হবে, এইভাবে চলবে না, এইভাবে চলে না। আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করে আমার জীবন কাটাবো, দেখবেন ধন্য হয়ে যাবেন। একটা মুনাজাত, চোখের পানি ফেলে একটা মুনাজাত করেন না, মুনাজাতটা করে আল্লাহ পাকের উপর আস্থা দিয়ে আপনি বের হন, আপনার জীবনে এমন সুখ অনুভব করবেন যে সুখ জীবনে পান নাই কোনোদিন। আল্লাহর সাথে সম্পর্ক গড়বো তো ইনশাআল্লাহ। এখন আসেন দোয়ার কেমনে কেমনে কবুল হয়। একসাথে দোয়া করারও আমরা সকলে আসি, একসাথে একটু দোয়া করলাম, এটাও করা যায় মাঝে মাঝে। এইভাবে করলেও দোয়া কি হয়? অনেকে মনে করে যে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ দোয়া পাইল কোথায়? এটাও তো প্রশ্ন করতে পারে, তাই না? এর একটা দলিল জানার দরকার আছে না নাই? হাদিসটি রয়েছে মাজমাউজ জাওয়াইদ নামক হাদিসের কিতাবে 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 169। তবরানী শরীফেও আছে হাদিসটি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله عز وجل يسألونه شيئا إلا كان حقا على الله أن يضع في أيديهم الذي سألوا
একসাথে যে কিছু লোক বসে একসাথে মুনাজাত করা আল্লাহর কাছে, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। হযরত সালমান বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস দোয়া করে, চায়, প্রার্থনা করে, আল্লাহর উপর হক হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থিত বিষয় তাদেরকে দান করে দেন। আল্লাহর উপর আল্লাহ এটা অবধারিত করে দেন যে এইভাবে আমার কাছে সবাই মিলে একটু চাইলে আমি দিয়ে দেই। হাদিসটি বললাম, আবার বলি, মাজমাউজ জাওয়ায়েদ 10 নম্বর খণ্ড 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তবরানী শরীফে হাদিসটি রয়েছে। যখন কিছু বান্দা আল্লাহর কাছে ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু হাত তুলে চায়, অবশ্যই আল্লাহ পাক তাদের চাওয়া সেই বিষয়টি তাদেরকে কি করে দেন? দান করে দেন। কথা বুঝে আসছে? আরো বিভিন্ন কথা দোয়া সম্পর্কে আমি বলবো। আজকে একটি বিয়ে পড়াইতে হবে আমার জন্য উত্তরায়, বর পক্ষ পাত্রীপক্ষ সবাই বসে আসছে। আমি গেলে বিয়ে হবে, নাইলে হবে না। আমি বললাম আমি তো দূরে থাকি, এশার নামাজের পর আপনারা বিয়ে করে ফেলেন, পড়ায় ফেলেন। কয় না, আপনি আসা পর্যন্ত আমরা বসে থাকি। এখন বেচারারা বর পক্ষ কোনো পক্ষ অপেক্ষা করছে, আমি এখান থেকে গিয়ে পৌঁছলে এরপরে তাদের বিয়ে পড়াবো। মহব্বত করে, আল্লাহর জন্যই ভালোবাসে। তো আজকে এই পর্যন্তই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব দোয়ার মাধ্যমে, ঠিক আছে? আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। প্রতিদিন অন্তত একবার বা দুইবার একটা সময় মসজিদের কোনায় বা ঘরের কোনায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে একটু চাইব। আমার যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে আমি বলবো। জীবনে কোনোদিন নিজের চাওয়া পাওয়া তো আল্লাহর কাছে বলি নাই, এমন লোক আছে না? জীবনে কোনোদিন নিজের কোনো বিষয় আল্লাহর কাছে বলি নাই। একটু মুনাজাত করে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে নজরানা হিসেবে পেশ করে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো বলবো। আল্লাহ অবশ্যই দান করবেন। এই অভ্যাস করতে রাজি আছি। দোয়া হবে এক্ষুনি। দোয়ার পরে, সংক্ষিপ্ত দোয়ার পরে, আজকে মুসাফা হবে না, আমি তাড়াতাড়ি বের হয়ে যাব। একটা দোয়া হলো, আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার ধরা পড়েছে 8 বছর এর পর। 8 বছর পর্যন্ত ক্যান্সার যে আছে ধরাই পড়ে নাই। এখন লাস্ট স্টেজে আছে, একেবারে খুবই চরম অবস্থায়। কেমোথেরাপি দেওয়া হচ্ছে। এটা বড় কষ্টকর একটা চিকিৎসা। দিলেও উপায় নাই, না দিলেও উপায় নাই। দিলেও কষ্ট, না দিলেও কষ্ট। দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি ক্যান্সার হসপিটাল, আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল যেটা রয়েছে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠের অপোজিটে, খালের পাড়ে, তুরাগ নদীর পাড়ে, ওখানে রয়েছেন। আমার শাশুড়ির জন্য দোয়া, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে দেন। আরেকটা আবেদন হলো, আমাদের এখানে লালবাগ মাদ্রাসার হেফজখানায় পড়ে একজন হাফেজ সাহেব ছেলে আসছে, তালেবে আলেম। দাঁড়াও তুমি বাবা। আমার সাথে এশার নামাজের আগে দেখা করেছে। ওর মা ক্যান্সারে আক্রান্ত, হাফেজ সাহেব ছেলে, লালবাগ মাদ্রাসায় পড়ে। বিভিন্ন জায়গা থেকে তারা সহযোগিতা নিয়েছে, সাহায্য চেয়েছে। আমাদের মসজিদও আপনাদের কাছে আবেদন নিয়ে আসছে। আমরা দোয়া করব আমাদের পরিবারের কাউকে যেন আল্লাহ এই রোগ না দেন, আমাদের বন্ধু বান্ধবকেও আল্লাহ যেন এই রোগ থেকে রক্ষা করেন। নিজের হেফাজতের জন্য নিজের আত্মীয় স্বজনকে আল্লাহ যেন হেফাজত করে। এই উদ্দেশ্য হলো এই গরিব তালেব ইলমের মায়ের ক্যান্সারের জটিল দুরারোগ্য রোগ, এটা থেকে ভালো হওয়া বড় মুশকিল। আল্লাহ যেন তার মাকে সুস্থ করে দেন। দোয়াও করব নিজের সামর্থ্য অনুযায়ী এই বাচ্চাটাকে সাহায্য করব। বাচ্চাটা থাকবে বাইরে, রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাওলা গো কতগুলো গুনাহগার বান্দা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দোয়া সম্পর্কে আলোচনা শোনার পর একসাথে আবার দোয়া করার জন্য আপনার শাহী দরবারে ভিক্ষার হাত তুলেছি। মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহ খাতার দিকে না তাকিয়ে আপনার রহমতের উসিলায় আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার উসিলায় আয় আল্লাহ এই মজলিসের উসিলায় আমাদের জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, খালিস দিলে লজ্জিত হয়ে তওবা করছি, মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে। আয় আল্লাহ এইভাবে একত্রিত হয়ে যেমন হাত তুলে আপনার দুয়ারে কাঁদছি, একাকিত্বে একান্তে বসে আপনার সাথে বিশেষ সম্পর্ক কায়েম করার তৌফিক দান করে। আমাদের নিজের জীবনের যত সমস্যা, যত চাওয়া পাওয়া আছে আল্লাহ সব চাওয়া পাওয়া আপনার দরবারে পেশ করার তৌফিক দান করে। আয় আল্লাহ আপনার খাজানা থেকে সমস্ত সমস্যার সমাধান নেওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ যারা হাত তুলেছেন জানি না কার কি দুঃখ আছে, কষ্ট আছে, কার কি মাকসাদ মনে লুকায় আছে, মেহেরবানি করে সকলের দুঃখ কষ্ট দূর করে দিন, সকলের অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করে দিন। আয় আল্লাহ সকলকে আপনার সাথে বিশেষ সম্পর্ক কায়েম করার তৌফিক দান। জীবনে আয় আল্লাহ প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার বিশেষভাবে আপনার সাথে মুনাজাতে আয় আল্লাহ সম্পর্ক করার তৌফিক দান করেন। প্রশংসা করে প্রিয় নবীর দুরূদ পড়ে আপনার কাছে চাওয়ার, আপনার দরবার থেকে আদায় করে নেওয়ার তৌফিক আমাদের দান করে দিন। আয় আল্লাহ আমার শাশুড়ি অসুস্থ, শাশুড়ি মায়ের মতো গো আয় আল্লাহ। আয় আল্লাহ আমার শাশুড়ির যতগুলো ছেলে মেয়ে আছে সবগুলো আলেম। আয় আল্লাহ ছেলেরা কোরআনে হাফেজ আছে, কোরআনে হাফেজদের ওসিলায় সমস্ত আলেম সন্তানগুলোর ওসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেন গো আয় আল্লাহ। আয় আল্লাহ দুরারোগ্য ক্যান্সার থেকে তাকে মুক্তি দান করে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। এই হাফেজ সাহেব তালেব ইলমটার মা ক্যান্সারে আক্রান্ত, আয় আল্লাহ হাফেজের উসিলায় তার কোরআনে পাকের উসিলায় তার মাকে মাফ করে দিন। আমাদের সকলকে তার মায়ের চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী দান করার তৌফিক দান। আয় আল্লাহ আমাদেরকে এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা যাদের হিতাকাঙ্ক্ষী, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী সকলকে আল্লাহ এই দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করেন। যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে তাফসীর শোনার জন্য আসেন তাদের প্রতিটা কদমে কদমে সওয়াব আর নেক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।